আমাদের জীবনের অংশ, কিন্তু যখন সেই নদীর প্রবাহ থেমে যায় তখন মানুষের জীবনও থেমে যায়। ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য এমনই এক থেমে যাওয়া গল্প। ১৯৬১ সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণ শুরু হয়। এর উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা। ১৯৭৫ সালে বাঁধটি চালু করা হয়, যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। ফারাক্কা বাঁধের মোট ১০৯টি গেট রয়েছে। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বাঁধ থেকেই জল সরবরাহ করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু হয়। ১৯৭৫ সালে স্বল্পমেয়াদী পানি বন্টন চুক্তি হলেও ভারত তার কথা মতো কাজ করেনি। ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী নদীতে ৭০,০০০ কিউসেক পানি থাকলে উভয় দেশ ৩৫,০০০ কিউসেক পানি পাবে। এর বেশি থাকলে ৪০,০০০ কিউসেক পানি পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। তবে বারবার এই চুক্তি ভঙ্গ করেছে ভারত। ১৯৭৬ সালে শুষ্ক মৌসুমে ১১৩০ কিউসেক পানি তুলে নেয় ভারত, ফলে বাংলাদেশের অনেক নদী পানি শূন্য হয়ে পড়ে। শুষ্ক মৌসুমে সুষম পানি বন্টনের চুক্তি থাকলেও ভারত কখনোই তা গায়ে মাখেনি। ঠিক তেমনি বর্ষার মৌসুমে বাঁধের গেটগুলো খুলে দেওয়ায় বন্যার কবলে পড়ে বাংলাদেশ। পানির ন্যায্য হিস্সার দাবিতে ১৯৭৬ সালের ১৬ই মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয়। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফারাক্কা বাঁধের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করে। এই দিনটি এখনো ফারাক্কা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি সংকট দেখা দেয়। পদ্মা নদী ২৫০০ কিলোমিটার পর্যন্ত নাব্যতা হারিয়েছে। এছাড়া প্রায় ৫০টি শাখা নদীর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কৃষি উৎপাদন কমে যাওয়া, মৎস্য সম্পদ হ্রাস পাওয়া, মিঠা পানির অভাব সহ আর্থিকভাবে প্রত্যেক বছর বাংলাদেশ প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়। ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি এবং দক্ষিণ ও মধ্যাঞ্চলের আরও ৪ কোটি মানুষ সরাসরি ক্ষতির শিকার। পানির প্রবাহ কমে যাওয়ায় নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, পাশাপাশি হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির বহু মাছ ও জলজ প্রাণী। ফলে সুন্দরবনের অস্তিত্ব আজ হুমকির মুখে। সংকটের সমাধানের প্রয়োজন বহুপাক্ষিক চুক্তি, পরিবেশগত পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সহযোগিতা। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার দেশগুলোর মধ্যে সমন্বয় সাধন করে একটি টেকসই সমাধান খুঁজে বের করতে হবে। নদী শুধু পানি নয়, এটি জীবন, সংস্কৃতি এবং ভবিষ্যতের প্রতীক। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই ফারাক্কা বাঁধ সমস্যার কার্যকর সমাধান হোক। বাংলাদেশের ভবিষ্যৎ এবং কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার স্বার্থে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব মোকাবিলা করা অপরিহার্য। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।